হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়ায় মগ্ন ছিলেন। এমন সময় দূর জঙ্গলের দিক থেকে হঠাৎ শোনা গেল ভয়ঙ্কর বাঘের গর্জন। তিনি কিছুটা চিন্তিত হলেন। মদিনার সীমান্তে পাহাড় ঘেরা যে জঙ্গল, সেখানে বাঘসহ নানা হিংস্র প্রাণীর উদ্রূপ ছিল। সেই জঙ্গলের অপর প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন এক দরিদ্র বিধবা নারী। স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন বহু আগেই। দুঃখ দারিদ্র্যের মাঝে তিনি প্রায় অনাহারে দিন কাটাতেন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব কিছু জানতেন না। পরদিন কোনো প্রয়োজনে একাকী তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন। দরজার কাছে পৌঁছে তিনি থেমে গেলেন। ভেতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর। তিনি চুপচাপ দাঁড়িয়ে শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলছেন, হে সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার সীমান্তের পাহাড় ঘেরা জঙ্গলের দিকে এক বিধবা নারী বাস করে, যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন। সে আজ 2 দিন ধরে অনাহারে আছে। তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে। তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। সাহাবাগণ বিস্মিত হয়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেখানে কিভাবে যাব? সেই জঙ্গলে তো হিংস্র প্রাণীতে পরিপূর্ণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, ভয় করো না, হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে অশ্রু নেমে এলো। তিনি ভাবলেন, আমার প্রিয় আব্বাজান যখন এক বিধবার কষ্টের কথা বলছেন, আমি কি করে চুপচাপ থাকি? আমি তো তার কন্যা। তিনি ঘরে প্রবেশ না করে সরাসরি আবার নিজ বাড়িতে ফিরে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অপরিসীম দয়ালু। বিধবার দুঃখের কথা মনে পড়তেই তার হৃদয় কেঁপে উঠল। দ্রুত ঘরে ফিরে তিনি নিজ হাতে 2 পিস রুটি বানালেন এবং কিছু খেজুর নিলেন। তখনই ঘরে প্রবেশ করলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কোথাও বের হচ্ছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, মদিনার সীমান্তের জঙ্গলে ওই প্রান্তে এক বিধবা নারী 2 দিন ধরে না খেয়ে আছেন। আমি তার জন্য কিছু খাবার পৌঁছে দিতে চাচ্ছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, তুমি ওখানে কিভাবে যাবে? ওদিকে তো জঙ্গল, সেখানে তো অনেক হিংস্র প্রাণী রয়েছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, তুমি কি জানো না এই ভুবনের সবকিছুই আল্লাহর সৃষ্টি, আর সেই জঙ্গলের প্রাণীরাও আল্লাহর জিকির করে। এরপর তিনি রওনা হলেন তপ্ত মরুভূমির পথ ধরে এক বিধবার মুখে আহার তুলে দেওয়ার উদ্দেশ্যে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। রক্তিম আলোয় সোনালি আভা ছড়িয়ে পড়েছে মদিনার প্রান্তরে। হরিণগুলো ছুটে যাচ্ছে নিজেদের আশ্রয়ের পথে, পাখিরা ফিরছে বাসায়, আর জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ধীরে ধীরে রাত্রি শিকার যাত্রায় রওনা হচ্ছে। এই সময় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যাও, সেই বিধবা নারীর কাছে কিছু খাদ্য পৌঁছে দাও। কিন্তু কেউ জানতো না তাদের যাবার আগেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিমধ্যেই সেই বিধবার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। অজানা পথ, ঘন জঙ্গল, চারপাশে নিস্তব্ধতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর তাওয়াক্কুলে এগিয়ে চলেছেন। একই সময়ে সেই সাহাবীও জঙ্গলের পথে প্রবেশ করলেন। দূর থেকে তিনি লক্ষ্য করলেন একটি বাঘ ধীরে ধীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছু নিচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন মাটি যেন কাঁপছে, কোনো ছায়া নীরবে তাকে অনুসরণ করছে। তিনি থেমে গিয়ে পিছনে তাকালেন। চোখে পড়ল এক বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তিনি ভীত হলেন না। সাহসের সঙ্গে সোজা তাকালেন বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের বাঘ, তুমি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে তুমি শান্ত হও। তুমি জানো না আল্লাহ নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে আহার দান করতে? আমি এখন সেই নির্দেশ পালনেই বের হয়েছি। এই কথা শেষ হতেই ঘটল এক অলৌকিক দৃশ্য। আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল। সে ধীরে ধীরে মাথা নিচু করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের কাছে বসে পড়ল এবং বিনীত কণ্ঠে বলল, হে খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী, আমার সালাম গ্রহণ করুন এবং অনুরোধ করছি আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দিবেন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, আমি এসেছি আপনাকে পাহারা দিতে। যে নবীকে সৃষ্টি না করলে এই ভুবনে সৃষ্টি হতো না, তার কন্যাকে আমরা কেমন করে আঘাত করতে পারি? আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি, কিন্তু দয়ার নবীর চেহারা মুবারক একবার দেখার জন্য আমাদের প্রাণ বেকুল হয়ে থাকে। হে খাতুনে জান্নাত, বলুন
আমি কি সেবা করতে পারি আপনার? এই দৃশ্য দূর থেকে দেখছিলেন সেই সাহাবী। তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন, চোখে অশ্রু ঝরতে লাগলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমরা কতই না ভাগ্যবান। যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পেরেছে, সেই নবীকে এখনো কাফের ও মুশরিকরা চিনতে পারছে না। হে আল্লাহ, তুমি তাদের সঠিক পথে হেদায়েত দাও। অতঃপর সেই সাহাবী আনন্দ ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে লাগলেন এই অলৌকিক ঘটনার খবর দিতে। আর এইদিকে সেই বাঘ পাহারাদার হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে পাশে চলতে লাগলেন। জঙ্গলে পথ পেরিয়ে বিধবা নারীর বাড়ির দিকে এগিয়ে চলল। অবশেষে তিনি সেই দরিদ্র বিধবার কুঁড়ে ঘরে প্রায় কাছে পৌঁছে গেলেন। এদিকে সেই বিধবা নারী আল্লাহর দরবারে দোয়া করছিলেন, হে আল্লাহ, আজ প্রায় 3 দিন হয়ে গেল, চুলায় আগুন জ্বলছে না, আর সহ্য হচ্ছে না এই দুর্দশা। আপনি তো দয়ার সাগর, কোনো ব্যবস্থা করে দিন। তার এই দোয়া শেষ হতেই বাহির থেকে আওয়াজ আসলো। বিধবা নারী বিস্ময়ে বললেন, কে ওখানে? দরজার বাইরে থেকে নম্রধ্বনিতে বলা হলো, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই নাম শুনে বিধবা নারীর মন আনন্দে ভরে উঠল। তিনি অশ্রু ধরে রাখতে পারলেন না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে প্রবেশ করলেন এবং 2 পিস রুটি, কিছু খেজুর আর মায়ের মতো কোমল দৃষ্টি দেখে বিধবা নারী কেঁদে কেঁদে বললেন, আমি জানি নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো একটা ব্যবস্থা করিয়ে দেন। হে ফাতেমা, তুমি মানুষ নও, তুমি তো সে নারী যাকে খোদা নিজে সম্মানিত করেছেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন এবং নিজ বাড়ির পথে রওনা হলেন। বাঘটিও তার সাথে সাথে পাহারাদার হিসেবে চলছিল। সেই সময় জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার এক রাখাল, যিনি প্রতিদিন তার ভেড়াগুলো চারণে নিয়ে আসতেন, হঠাৎ সেই রাখালের চোখ পড়ল সেই জঙ্গলের দিকে। তিনি দেখলেন এক বিশাল বাঘ এক মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে তিনি এটি বিশ্বাস করতে পারলেন না। কিছু সময় পর বাঘটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জঙ্গলে পার করে দিয়ে সেই জঙ্গলের গভীরে আবার ঢুকে পড়ল। এদিকে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা আলোচনায় মগ্ন ছিলেন। ওই সাহাবিও এই আলোচনায় উপস্থিত ছিল, যে সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। তিনি উচ্ছ্বাস ও আশ্চর্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকিছু বর্ণনা করতে লাগলেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনীত কণ্ঠে বললেন, ফাতেমা কেবল আমার কন্যাই নন, তিনি আল্লাহর প্রিয় বান্দি, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্দারিনী করেছেন। যখন সত্য ও ন্যায়ের পথে থাকা যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। অতঃপর সেই সময় রাখাল ব্যক্তি লক্ষ্য করল তার ভেড়াগুলোর মধ্যে একটি অনুপস্থিত। তিনি ভয় পেয়ে ভেবে উঠলেন, হয়তো বাঘটি ভেড়াটিকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আতঙ্কে তিনি দাঁড়িয়ে রইলেন। কি করে মালিককে বুঝাবেন তা নিয়ে চিন্তায় মুষড়ে পড়লেন। ঠিক তখনই জঙ্গল থেকে সেই বাঘ আশ্চর্যভাবে রাখালের কাছে এলো। রাখাল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ তাআলা তখন বাঘটির জবান আবার খুলে দিলেন। বাঘটি তখন মানুষের মতো কথা বলতে শুরু করলো। হে অপরিচিত ব্যক্তি, তোমার কোনো ভেড়া নষ্ট হয়নি, সব ঠিক আছে, কিন্তু তুমি এখনো ঈমান আনোনি। জঙ্গলের এই হিংস্র প্রাণীগুলোও দয়ার নবীজিকে চিনতে পেরেছে, কিন্তু তুমি এখনো চিনতে পারোনি। এখনো সময় আছে, যাও, দুনিয়ার বাদশাহ রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কালিমা পাঠ করো এবং মুসলিম হও। আমি তোমাকে কথা দিলাম, তুমি না ফেরা পর্যন্ত আমি তোমার ভেড়াদের পাহারা দিব এবং রক্ষা করব। এই কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল, শুধু বিস্ময়ে বাঘটির দিকে তাকিয়ে রইল। তারপর আনন্দ ও বিস্ময়ে ভরা হৃদয় নিয়ে তিনি দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে লাগলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এক রাখাল আপনার কাছে আসছে কালিমা পড়ে ঈমান গ্রহণ করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সংবাদ পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি। এই সংবাদ দিয়েছে জঙ্গলের একটি বাঘ। আপনি তাকে স্বাগত জানিয়ে গ্রহণ করুন। এই বার্তা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে বাইরে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর দূর থেকে দেখা গেল একজন রাখাল দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, হে রাখাল, তুমি এত দেরি করলে কেন?
তুমি তো ঈমান আনতে যাচ্ছ, কালিমা পড়তে যাচ্ছ, একটু আগে এলে ভালো হতো। নবীজির মুখ থেকে নিজের মনের কথা শুনে রাখাল স্তব্ধ হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে জানলেন? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বললেন, শুধু যে এটাই জানি তাই নয়, বরং তোমাকে কে পাঠিয়েছে আমি সেটাও জানি। তোমাকে পাঠিয়েছে জঙ্গলের সেই বাঘ। এই কথা শুনে রাখাল আর কোনো প্রশ্ন না করে সরাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমায় কালিমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতের হাত রেখে রাখালকে কালিমা শেখালেন এবং রাখাল ঈমান গ্রহণ করল। জঙ্গলে বাঘের দাওয়াত, ফেরেশতার সংবাদ আর নবীজির মমতা সব মিলিয়ে সেই দিনটি পরিণত হলো এক মহা নিদর্শনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী ও রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।